তো বন্ধুরা এই ভিডিওতে অবশ্যই কিন্তু আমরা 2024 সালে কী দেখলাম ফুটবলের নিরিখে সেই নিয়েই কিন্তু একটু কথা বলবো। তো 1 জানুয়ারি 2024 থেকে 31 ডিসেম্বর 2024 পর্যন্ত আমরা ভারতীয় ফুটবলে কী দেখলাম সেই নিয়ে কিন্তু কথা বলবো। কিছু ভালো মোমেন্ট রয়েছে, কিছু খারাপ মোমেন্ট রয়েছে বা স্যাড মোমেন্ট রয়েছে। তো ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকো। তো চলো বন্ধুরা ভিডিওটা শুরু করা যাক। তো বন্ধুরা প্রথমেই যদি বলি অবশ্যই কিন্তু সুপার কাপ নিয়ে বলবো। তো ফার্স্ট অফ অল সুপার কাপে মানে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ওড়িশা এফসিকে তাদের ঘরের মাঠে ফাইনালে কিন্তু হারিয়ে দিয়ে দীর্ঘ 12 বছর পর ট্রফি খরা কাটিয়ে কার্লোস কোয়াদ্রাতের হাত ধরে দুরন্তভাবে কিন্তু চ্যাম্পিয়ন হয় ইস্টবেঙ্গল এফসি সুপার কাপে। তো বলতে গেলে দুরন্ত একটা সেই মানে ক্যাম্পেইনটা গিয়েছিল সুপার কাপে ইস্টবেঙ্গল এফসির। তো পরবর্তী যেটা লিগ শিল্ড মানে আইএসএল লিগ শিল্ড উইনার। তো সিজনের মাঝপথে খারাপ পারফরমেন্সের কারণে মানে দলের খারাপ পারফরমেন্সের কারণে চাপের মুখে পড়ে আর কি মানে কোচকে চেঞ্জ করতে হয়। জুয়ান ফেরান্ডোকে স্যাক করে, মানে স্যাক বলতে ওটা আর যাচ্ছি না ওইদিকে, জুয়ান ফেরান্ডোকে বাদ দিয়ে সিজনের মাঝপথে কিন্তু নিয়ে আসা হয় অবশ্যই মানে আমাদের সেই ফেভারিট ওয়ান অফ দ্য মোস্ট ফেভারিট কোচ অ্যান্তোনিও লোপেস হাবাসকে। এবং তিনি কিন্তু সেই জায়গা থেকে এসে দুরন্তভাবে দলকে কামব্যাক করান এবং ম্যাচগুলো জেতান, আপকামিং ম্যাচগুলো জেতানোর ফলে এক্ষেত্রে একমাত্র মোহনবাগানের কাছে ছিল না কিন্তু আইএসএল লিগ শিল্ড। তো সেইটা কিন্তু তারা জিতলো ফাইনালি, কাঙ্ক্ষিত সেই আইএসএল লিগ শিল্ড তারা জিতলো এবং দুরন্তভাবেই কিন্তু জিতলো 15 এপ্রিল 2024। তো বলতে গেলে মানে হোম গ্রাউন্ডে তাদের সল্টলেক স্টেডিয়ামে এই ম্যাচটা হয়েছিল এবং মুম্বাইয়ের কিন্তু ম্যাচটা ড্র করলেই হতো এবং মোহনবাগানকে জিততে হতো। সেই জায়গা থেকে মোহনবাগান 2-1 গোলে ম্যাচটা জিতে যায়। লিস্টন কোলাসো এবং মেবি জেসন কামিংস গোল স্কোর করেছিল। তো এরপরে অবশ্যই লালিং জুয়েলা ছাংতে একটা গোল দিয়েছিল কিন্তু সেটা এনাফ ছিল না। তো লিগ শিল্ড কিন্তু জেতে মোহনবাগান। এরপরে অবশ্যই আইএসএল কাপের কথা যদি বলি, তো সেই আইএসএল কাপে কিন্তু ফের সেই ম্যাচটাই দেখা যায় মোহনবাগান এবং মুম্বাই সিটি এফসি। তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে মুম্বাই সিটি এফসি দুরন্তভাবে কিন্তু ম্যাচটা জিতে নেয় আর কি ফাইনালে এসে, এবং মোহনবাগানকে কিন্তু হারিয়ে দেয় তারা। তো তাদের হোম মানে মোহনবাগানের হোম গ্রাউন্ডে তাদের হোম ক্রাউডের সামনে কিন্তু তাদের হারিয়ে রিভেঞ্জটা নিয়ে নিয়েছিল মুম্বাই সিটি এফসি আইএসএল কাপ জিতে। তো পরবর্তী যেটা অবশ্যই ডুরান্ড কাপ। তো ডুরান্ড কাপে কিন্তু অবশ্যই বলাই চলে নর্থ ইস্ট ইউনাইটেড এফসি ফেস করছিল ডিফেন্ডিং চ্যাম্পিয়ন এবং হচ্ছে ডুরান্ড কাপের সবথেকে সফলতম দল মোহনবাগান সুপার জায়েন্টকে। তো মোহনবাগানকে কিন্তু ফেস করছিল এবং সেই জায়গা থেকে দাঁড়িয়ে পেনাল্টি শ্যুট আউটে গুরমিত সিং দুরন্ত কিছু সেভস বাইর করেন। তারপরে কিন্তু অবশ্যই নর্থ ইস্ট ইউনাইটেড তাদের 10 বছরের ইতিহাসে প্রথমবারের জন্য কিন্তু ডোমেস্টিক কোনো টাইটেল জেতে। তো ডুরান্ড কাপ দিয়ে তাদের ডোমেস্টিক টাইটেলের রেস শুরু হয়। তো এই ছিল কিন্তু ডুরান্ড কাপের হিস্ট্রি, মানে ডুরান্ড কাপে লাস্ট ইয়ারে কী হয়েছিল। তো এরপরে অবশ্যই আমরা আই লিগের কথা যদি বলি, এক্ষেত্রে মোহামেডান স্পোর্টিং ক্লাব কিন্তু তারা আই লিগ জিতে প্রমোশন পেয়েছে আইএসএলে এবং তারা বর্তমানে আইএসএল খেলছে। তো বলতে গেলে সেই মরশুমে আর কি সেই শেষ ম্যাচটাতে শিলং লাজংকে 2-1 গোলে হারিয়ে দুরন্তভাবে চ্যাম্পিয়ন হয়ে গিয়েছিল কিন্তু মোহামেডান স্পোর্টিং ক্লাব এবং তারা আইএসএলের জন্য প্রমোশন পেয়েছিল। তো আমি এই ভিডিওটা কিন্তু আপলোড করতাম 31 ডিসেম্বরের বিকেলবেলা কি রাতের বেলা। তো আমি আপলোডটা করিনি, তার মেন রিজন যেহেতু সন্তোষ ট্রফি চলছিল এবং সেটা 2024-এর মধ্যেই হয়েছিল। তো সেই জন্যে আমি কিন্তু 1 জানুয়ারিতে ভিডিওটা আপলোড করছি। অ্যান্ড অবশ্যই এই জায়গা থেকে বললে সন্তোষ ট্রফিতে কিন্তু ওয়েস্ট বেঙ্গল দুরন্তভাবে চ্যাম্পিয়ন হয়ে যায় কেরালার এগেনস্টে। তো ম্যাচটা গোললেস ড্র ছিল, প্রায় 90 মিনিটই গোললেস ড্র ছিল। তারপর 6 মিনিট অ্যাডেড টাইম দেওয়া হয়, সেখানে কিন্তু 90+4 মিনিটে কিন্তু ওয়েস্ট বেঙ্গলের হয়ে রবি হাঁসদা দুরন্ত একটা গোল করেন এবং দলকে 1-0 গোলের লিড দিয়ে দেয়। এবং শেষে অ্যাডেড টাইমের শেষের দিকে কিন্তু আর কি কেরালা একটা ইনডিরেক্ট ফ্রিকিকও পেয়েছিল, সেক্ষেত্রে কিন্তু তারা সুবিধা করতে পারেনি এবং বলটা বেরিয়ে গিয়েছিল। তো সেই কারণে কিন্তু 1-0 গোলে ম্যাচটা জিতে যায় ওয়েস্ট বেঙ্গল। সঞ্জয় সেনের নেতৃত্বাধীন ওয়েস্ট বেঙ্গল দল কিন্তু জিতে যায় এবং রবি হাঁসদা কিন্তু দারুণ খেলেছে, 12টা গোল করেছে এন্টায়ার সিজনে। তো এন্টায়ার টুর্নামেন্টটাতে কিন্তু 12টা গোল স্কোর করেছে, যেটা কিন্তু মুখের কথা নয়। প্লাস তার পাশাপাশি
বলতে গেলে সঞ্জয় সেনের নেতৃত্বে কিন্তু ওয়েস্ট বেঙ্গল দুরন্ত পারফরমেন্স করে আনবিটেনভাবে কিন্তু টুর্নামেন্ট জিতলো এবং টুর্নামেন্ট ফিনিশ করলো। তো এই যে 2024 সালটা, এটা কিন্তু আর কি বাংলা ফুটবলের জন্য খুবই ভালো একটা মরশুম গিয়েছে বলাই চলে। কারণ ডোমেস্টিক যে কটা টুর্নামেন্ট হয়েছে, মানে ন্যাশনালি যে ডোমেস্টিক টুর্নামেন্টগুলো হয়েছে, বলতে গেলে 6টা টুর্নামেন্ট হয়েছে। 6টার মধ্যে অবশ্যই কিন্তু তারা প্রায় মোটামুটি 3 থেকে 4খানা মতো টুর্নামেন্ট তারা জিতেছে। সেক্ষেত্রে সুপার কাপ জিতেছে ইস্টবেঙ্গল, মোহনবাগান শিল্ড জিতেছে, প্লাস তার পাশাপাশি আই লিগ জিতেছে মোহামেডান, সন্তোষ ট্রফি জিতলো ওয়েস্ট বেঙ্গল। শুধু 2টো ট্রফি কিন্তু বাইরে গেছে, ডুরান্ড কাপটা কিন্তু একটুর জন্য হাত ফসকে বেরিয়ে গেছে মোহনবাগানের, প্লাস আইএসএল কাপটাও কিন্তু আর কি একটু খারাপ পারফরমেন্সের জন্য হাত ফসকে বেরিয়ে গেছে। তাছাড়া সব ডোমেস্টিক ট্রফিগুলো কিন্তু ওয়েস্ট বেঙ্গলেই এসছে বলাই চলে। এবং বন্ধুরা, এই মরশুমে কিন্তু একটা স্যাড মোমেন্টও ঘটে গেছে আমাদের মধ্যে। সেক্ষেত্রে যেটা হচ্ছে অবশ্যই আমাদের ক্যাপ্টেন লিডার লেজেন্ড সুনীল ছেত্রীর রিটায়ারমেন্ট। তো 6 জুন 2024 কিন্তু 2024 সালের 6ই জুন কিন্তু একটা ম্যাচ ছিল ইন্ডিয়া ভার্সেস কুয়েতের ওয়ার্ল্ড কাপ কোয়ালিফায়ার্সের ম্যাচ। তো সেই ম্যাচটাই কিন্তু সল্টলেক স্টেডিয়ামে হয়েছিল এবং সেই ম্যাচটাই কিন্তু সুনীল ছেত্রীর লাস্ট ম্যাচ হিসেবে হয়ে গেল। সুনীল ছেত্রী স্যার তার লাস্ট ম্যাচটা খেলে নিলেন কিন্তু সেই দিনেই। তো সেই ম্যাচটা গোললেস ড্র হয়েছিল এবং বলাই চলে যে ভারত তথা সাউথ এশিয়ার একটা কিংবদন্তির পতন ঘটলো, অর্থাৎ রিটায়ারমেন্ট নিয়ে নিলেন কিন্তু। তো সব কিছুর জন্য ধন্যবাদ সুনীল ছেত্রী স্যার। তো বন্ধুরা, ভিডিওটা কিন্তু এই পর্যন্তই ছিল। তো ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানিও, অ্যান্ড কোন মোমেন্টটা তোমাদের সব থেকে ভালো লেগেছে সেটা কমেন্টে জানিও। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। থ্যাঙ্কস ফর ওয়াচিং অ্যান্ড কিপ সাপোর্টিং গাইস।